আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওড়িশা পাকশালা। হাজির হয়ে গেলাম সকালের জন্য খুবই মজার হেলদি একটা নাস্তা রেসিপি নিয়ে। আজকের নাস্তা আমি আটা আর বেসন দিয়ে তৈরি করে নিয়েছি। খেতে যেমন মজার হয়েছে তেমনি কিন্তু তৈরি করাও খুবই সহজ। তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। নাস্তা তৈরির শুরুতে বলে নিয়ে নিচ্ছি 250 গ্রাম আটা। আজকের নাস্তা আমি আটা দিয়ে তৈরি করছি, চাইলে কিন্তু আপনারা ময়দাও নিতে পারেন। আর 100 গ্রাম বেসন, স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি, নর্মাল পানি। সবটুকু পানি কিন্তু একসাথে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব। আর হ্যাঁ, ব্যাটার তৈরির সময় অবশ্যই খেয়াল করতে হবে যেন কোনো দলা না থাকে। প্রাথমিকভাবে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। চুলায় প্যান দিয়ে প্যানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ আদা রসুন কুচি। 1 মিনিট মতো লো আঁচে ভেজে নিচ্ছি যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। খুবই সুন্দর ফ্লেভার বের হচ্ছে। তো এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নরম না হওয়া পর্যন্ত অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এর ভিতরে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া এখানে অপশনাল, তবে দিলে কিন্তু নাস্তার কালারটা খুবই সুন্দর আসবে। দেখুন পেঁয়াজ কুচি কিন্তু নরম হয়ে এসেছে, এর থেকে আর বেশি ফ্রাই করার দরকার নেই। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি। গাজর আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখন সব মিলিয়ে 2 মিনিট মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু একেবারে ফ্রাই করা যাবে না, জাস্ট এর কাঁচা গন্ধটা চলে যাবে আর হালকা একটু নরম হয়ে আসবে। দেখুন প্রায় 2 মিনিট মতো নেড়ে চেড়ে ভাজার ফলে অনেকটা কিন্তু নরম হয়ে এসেছে। এর থেকে আর বেশি ভাজা যাবে না, তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে ব্যাটারও কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। এখন এই ব্যাটারের সাথে অ্যাড করে দিচ্ছি সবজি। এভাবে সকালের নাস্তাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, রুটি পরোটা খেতে আর ভালো লাগবে না, এতটাই মজার। নিয়ে নিলাম পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। এখন সব উপকরণগুলো আবারও খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। নাস্তার স্বাদটা আরও বেশি বাড়ানোর জন্য 1 টেবিল চামচ ধনিয়া পাতা দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো। তো বরাবরের মতো আজকে আবারও অনুরোধ করছি, যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাইনালি কিন্তু ব্যাটারটা রেডি। এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হবে না, তুলনামূলকভাবে এরকম ঘন হবে। তো নাস্তা তৈরির সমস্ত কার্যক্রম এখন রেডি। তো চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, ব্যাটার দিয়ে দিচ্ছি। আজকের নাস্তাটা কিন্তু আমি একটু মোটা করে তৈরি করব, এর জন্য প্রায় 2 চামচ মতো ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দেওয়ার পরে এরকম করে একটু মেলে নিচ্ছি যেন সব জায়গাতে ব্যাটারটা সমান ঠিকঠাক হয়। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম।
ঠিক 2 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। দেখুন উপরটা কিন্তু শুকিয়ে গেছে। এখন উল্টে নিচ্ছি। 2 থেকে 3 বার উল্টে পাল্টে নাস্তাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন নাস্তায় কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে আর সেই সাথে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। আজকে কিন্তু খুবই সহজভাবে সকালের জন্য হেলদি একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তবে যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।